আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আকাশে বুলেট বারুদের ধোঁয়া, ঘুম থেকে উঠলেই সাইরেনের শব্দ, বাড়ির সামনে লিফলেট, ঘর ছাড়ার হুমকি, বিনা নোটিশে বোমা, পালানো নেই পথ, বাতাসে লাশের গন্ধ। শহরের অলিতে গলিতে পাথর কংক্রিটের মাঝে ছিন্ন ভিন্ন মরদেহ। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে পেটের ক্ষুধা। চিৎকার করার শক্তি ও চোখের পানি দুটোই যেন হারিয়ে গেছে গাজার নিরীহ ফিলিস্তিনিদের। ইসরায়েলের অমানবীয় নৃশংসতায় মঙ্গলবার ছিল গাজা যুদ্ধের 200তম দিন। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী। ইহুদিবাদী ইসরায়েল থেকে ফিলিস্তিন স্বাধীন করার যুদ্ধের 200তম দিনে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ফিলিস্তিনি মুসলিমদের। এরপরই জানিয়ে দেব, ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর। জানাবো, ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিল হিজবুল্লাহ। এরপর জানাবো, ইরান পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই, ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রাইসি। এদিকে আগ্রাসী ইসরায়েলকে থামালো যে অদৃশ্য শক্তি। জানাবো, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর 2000 ফিলিস্তিনি নিখোঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে শেষ পর্যন্ত কি বাঁচিয়ে রাখতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র? কারণ মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়ে গেছে। হিজবুল্লাহ ইসরায়েলের কলিজায় একের পর এক রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে ইরান। তুরস্ক ভয়াবহভাবে হুঙ্কার তুলছে। শেষ পর্যন্ত রক্ষা হবে না ইসরায়েলের, এমনই প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তাহলে কি সময় ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের আর স্বাধীনতার পথ সুগম হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের? কমেন্টস করে লিখে জানান। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের আগ্রাসনের মুখে পড়েছে গাজা। অবরুদ্ধ অঞ্চলটিতে বেড়েছে মৃত্যু মিছিল, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। 200 দিনের বর্বরতায় গাজা উপত্যকায় 75,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী। অবরুদ্ধ অঞ্চলটিতে 3,80,000 হাউজিং ইউনিট, 412টি স্কুল ও বিশ্ববিদ্যালয়, 556টি মসজিদ, 3টি গির্জা এবং 206টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থান ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া ভয়াবহ এই হামলায় মানুষের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের তাণ্ডবে গাজার 32টি হাসপাতাল এবং 53টি স্বাস্থ্য কেন্দ্রকে এবং 116টি অ্যাম্বুলেন্সকেও টার্গেট করা হয়েছে। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী অবরুদ্ধ অঞ্চলটিতে ক্ষতির পরিমাণ অন্তত $30 বিলিয়ন। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নারী ও শিশু ছিল তাদের মূল টার্গেট। ফিলিস্তিনি ভবিষ্যৎ প্রজন্মকে নিঃশেষ করতে বদ্ধপরিকর ইসরায়েলি সেনারা। আল জাজিরার তথ্য অনুসারে গাজায় এখনো পর্যন্ত নিহত নারীর সংখ্যা 10,000-এর বেশি। এদিকে যুদ্ধের সবচেয়ে সহজ ও নির্মম শিকার শিশুরা। প্রতিনিয়তই মারা যাচ্ছে তারা। ইসরায়েলের নৃশংসতায় গাজায় প্রাণ গেছে 14,685 শিশুর। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকে সরব দেখা গেলেও 1 মাস ধরে অজ্ঞাত কারণে তাদের সক্রিয়তা কমেছে। যেন বিশ্ব ভুলে গেছে এই নির্দোষদের, যারা বোমা, গুলি ও অনাহারের প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRW এর গণমাধ্যম উপদেষ্টা আদনান আবু হাসনা জানান, গাজায় শত শত শিশু এতিম হয়ে গেছে। গাজায় এখন 18,000 এতিম শিশুর বাস, যারা সবকিছুই হারিয়েছে, পরিবার, আদর ও জীবন। ইসরায়েলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালানোর দাবি করেছে তারা। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসার রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে
করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা আইন জেইমটির ঘাঁটিতে 91তম ডিভিশনের ৩য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষার রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে। অতি সম্প্রতি স্ত্রিফা, ওদাইসে এবং রাবতোলানিতে হামলা সহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার ৩টি গ্রামে ইসরায়েলির হামলার খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে, কিন্তু রকেটগুলো আঘাত এনেছে এমন খবর পাওয়া যায়নি। তারা আরও বলছে ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে হামলা করেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের সিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ জোরদার করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখনো পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩৭৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ১০ ইসরায়েলি সৈন্য ও ৮ বেসামরিক নাগরিক সহ মোট ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের ৫টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছে। হানি আল দালি নামের ওই বিশেষজ্ঞ আল মায়েদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আল দালি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন তিনি। ইরান পাকিস্তানকে আলাদা করার কোনো উপায় নেই ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে, যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে এবং পাকিস্তানিদের কাছে ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর। আগ্রাসী ইসরায়েলকে থামালো যে অদৃশ্য শক্তি। কথা ছিল লড়াই হবে সমানে সমান, বাড়ছিল উত্তেজনা, কিন্তু শেষমেশ হলো না তেমন কিছুই। ইরানের হামলার জবাবে ইসরায়েল যতটা হুমকি আর ধামকি সুরে কথা বলছিল, ততটা শক্তির প্রদর্শন তারা বাস্তবে দেখাতে পারেনি। কিন্তু এত সামর্থ্য থাকার পরেও কেন উপযুক্ত জবাব দিতে ব্যর্থ ইসরায়েল? কি সেই অদৃশ্য শক্তি যা আটকে দিল ইসরায়েলের দানবীয় মেজাজকে? গত ১৪ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এ ঘটনার পর বড় সংঘাতের আশঙ্কায় পড়ে যায় সারা বিশ্ব। ইরানের হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাঁটিতেও। তবে পরে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার। আর এর নেপথ্যে আছে ইসরায়েলের বন্ধুরাই। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। আর এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে ইসরায়েল সরকারের পরম বন্ধু হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর ২০০০ ফিলিস্তিনি নিখোঁজ। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর ২০০০ ফিলিস্তিনি নিখোঁজ বলে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মাহমুদ বাশাল এ তথ্য জানিয়েছে।